বলবো আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, হ্যাঁ, বিলাসপুর নিবাসী। এখানে বাঁধাকপি এবং ফুলকপি দুটোই চাষ করা হয়েছে মোটামুটি রাসায়নিক সারের মাধ্যমে। এখানে জৈব সার প্রয়োগ করা হয় নাই বিদায় একটু লেটে মানে একটু পিছিয়ে পড়া হয়েছে, তার দরুন একটু ফলনে মোটামুটি ঘাটতির দিকে। তবে পূর্বে যারা করছিলাম বা করছে তারা যে পয়সা তুলনামূলকভাবে অনেক লাভবান হয়েছে, কিন্তু এইটা আসতে আরও প্রায় মাসখানেক সময় লাগবে। সেই তুলনায় এখানে এখন মোটামুটি বলা যায় তেমন লাভ পাওয়া যাবে না। তবে ভবিষ্যতে আরও আশা করছি যে হ্যাঁ, যদি আরও সচেতনভাবে চাষ করা যায় তাইলে মনে হয় পয়সা ভালোই পাওয়া যাবে। আমরা আসলে এখন ওই ফুলকপি পাতাকপির যে চাষ পদ্ধতিটা এটা দেখলাম, এবং চাষ প্রক্রিয়াটাও খুব সহজ, এবং কৃষক সঠিক সময়ে সঠিকভাবে চাষাবাদ করে লাভবান হতে পারে। আমরা আশাবাদী কৃষক তার পরিশ্রমের মূল্য পাবে। খুব সুন্দর ফুলকপি আস্তে আস্তে তার গ্রোথ বড় করতেছে। দেখতে পাচ্ছেন এখানে বাঁধা এবং ফুলকপির দুটি চাষি করা হয়েছে। মাত্র এখানে 24% জমিতে এখানে মানে রাসায়নিক সারের মাধ্যমে চাষ করা হয়েছে। এখন বর্তমানে যে বাজার মূল্য কপি যারা আটটু পূর্বে আগে যারা করেছে তাদের ফলনে মোটামুটি ভালো পয়সা মানে বাজারে ভালো পয়সা পেয়েছে, কিন্তু বর্তমানে এখন একটু এটা মানে চাষটা একটু পিছিয়ে করণে তেমন মনে হয় লাভবান করতে পারবো না। আর তাই এখনো পর্যন্ত ফুল আসতে পারে নাই, আর মনে হয় দেরি হবে। আশা করি মোটামুটি আর কি ভালোই হবে।